শুরুতে নজর রাখবো বড় খবরের দিকে। অবশেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ওড়িশার পুরী থেকে আটক করা হলো। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপকে সভা থেকে বিজেপি কর্মী এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আর এরপর থেকেই উধাও হয়ে যান তিনি। অবশেষে পুরী থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে ধরা পড়লেন বিধায়ক। বুধবার তাকে কলকাতায় আনা হচ্ছে। রাজ্যে পালা বদলের পরেই রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ আর চেয়েছিলেন মামলার দ্রুত শুনানি হোক। যদিও আদালত এই মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়। প্রায় 1.5 সপ্তাহের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। 14ই মে কৈলানে দিলীপের বিলাসবহুল অট্টালিকায় তল্লাশি চালায় পুলিশ। আর চোখ কপালে ওঠার মতো সেই বাড়ি, বিশাল লোহার গেট ঠেলে ভেতরে ঢুকলে সুদীর্ঘ লন, সুইমিং পুল, বুদ্ধ মূর্তি থেকে শুরু করে বাঘ, ময়ূরের মূর্তি, বাগান জুড়ে একেবারে সাজানো। যদিও 14ই মের আগেই চম্পট দেন দিলীপ। এমনকি 18ই মে ছেলে অর্ঘ্য মণ্ডল বেআইনি ভাবে অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরেও দিলীপের খোঁজ পাওয়া যায়নি। ঘাপটি মেরে বসেছিলেন ভিন রাজ্যে। ছেলের গ্রেফতার হওয়ায় 9 দিনের মাথায় এবার পুলিশের জালে দিলীপও। যে খবরের দিকে নজর রাখছিলাম, ওড়িশার পুরী থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। যে বড় খবরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। আজই কলকাতায় আনা হচ্ছে তাকে। গোপন জেরা থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে ধরা পড়েন এই বিধায়ক। আর গত 14ই মে রাজপ্রাসাদে পুলিশ তল্লাশি চালালেও তার আগেই চম্পট দেন দিলীপ মণ্ডল। গত 18ই মে বেআইনি অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল বিধায়ক পুত্র। আর ছেলের গ্রেফতারির ঠিক 9 দিনের মাথায় এবার খোদ বিধায়ককে গ্রেফতার করল পুলিশ।